আমরা সিঙ্গাপুরের সরকারের কথা এবং কাজ, ওয়ার্ডস অ্যান্ড অ্যাকশন, উভয়ের জন্য কৃতজ্ঞ। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো, আহ, তার আগে শ্রদ্ধার সাথে স্মরণ করি ঠিক 1 বছর আগে, জুলাই মাসে, যাদের আত্মত্যাগের কারণে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি। আর সেই বাংলাদেশ অনেক ভালো কিছু হবে এরকম পাওয়ার সম্ভাবনা পেয়েছি। সেই সংগ্রামে নিহত, শহীদ ও আহতদের যদি আমরা আসলেই স্মরণ করতে চাই, সম্মান করতে চাই, তাহলে আমরা আমরা সেই সম্মান আমাদের কাজের মাধ্যমে, আমাদের আচরণের মাধ্যমে দেখাবো। এটা আমাদের প্রতিজ্ঞা। এত বড় অভ্যুত্থানের পর যদি সাধারণ মানুষ ক্রমাগতভাবে সরকারের সেবা পাওয়ার ক্ষেত্রে দৃশ্যমান উন্নতি না দেখতে পান, তাহলে এটা ঠিক হবে না। আমরা যে সংস্কারের কথা বলি বা শুনি, রিফর্মস, সেই সংস্কারের আলটিমেট লক্ষ্য হলো সেবা, সেবার মান উন্নতি। আর যখন সেটা হচ্ছে না, জবাবদিহিতার মাধ্যমে ক্রমাগতভাবে উন্নতি করা। আমরা আন্তরিকতার সাথে চেষ্টা করব, কিছু ক্ষেত্রে সফল হব, কোথাও কোথাও ব্যর্থ হব, ফিডব্যাক পাবো, আবার চেষ্টা করব। এভাবে আমাদের কাজ চলবে, সামনের দিকে আগাবে। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের প্রধান উপদেষ্টা ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল ভাই এটা এনশোর করেছেন যে প্রবাসীদের যেই সমস্যাগুলো আছে, অনেক সমস্যা আছে, অনেক জটিল সমস্যা আছে, বিশেষ করে আমরা যদি সিঙ্গাপুরের বাইরে অন্যান্য দেশের দিকে তাকাই, সেই সমস্যাগুলো যেন সরকারের সর্বোচ্চ পর্যায়ে উপস্থাপন করা হয়। আর শুধু তারাই নয়, আমাদের হোম অ্যাডভাইজার জাহাঙ্গীর ভাই, ফরেন অ্যাডভাইজার তৌহিদ ভাই, সবাই একসাথে এই বিষয়ে কাজ করছেন। আপনারা আমাদের চিফ অ্যাডভাইজার স্যার আর আসিফ নজরুল ভাইয়ের বক্তব্য শুনে থাকবেন, যখন ঢাকা এয়ারপোর্টে লাউঞ্জ উদ্বোধন করলেন ওনারা। সেই সময় ভিডিওটা হয়তো ইউটিউবে আছে। অনেকের কাছে হয়তো লাউঞ্জটা আর এর সাথে যে লাউঞ্জের সাথে ক্যাফেটেরিয়া, এটা খুবই একটা ছোট ব্যাপার মনে হয়েছে। কিন্তু আসলে লাউঞ্জ এটা একটা সিম্বল, এটা একটা প্রতীক, এটা একটা সিগন্যাল, যার মাধ্যমে আমাদের সবার কাছে, সরকারের সকল কর্মচারীর কাছে একটা স্পষ্টভাবে মেসেজ এসেছে। আমাদের কাছে জানানো হলো যে এই সরকার আমাদের প্রবাসী ভাই বোনদের মূল্য দেয়, তাদের ফিডব্যাক, তাদের মতামত শুনি। আর সেই ফিডব্যাক, সেই মতামতের কার্যকর করার চেষ্টা করি। আপনারা আরো জানেন যে ডিসেম্বর মাসে আমাদের পাসপোর্টের একটা বড় ব্যাকলগ জমে গিয়েছিল সারা বিশ্বে। সেই সময় আসিফ ভাই, জাহাঙ্গীর ভাই ওনাদের নেতৃত্বে সেই ব্যাকলগটা 1.5 মাসের মধ্যে 4 লক্ষ থেকে শূন্যতে এসে দাঁড়িয়েছিল। সিঙ্গাপুরে আমি আপনাদের বেশ কয়েকজনের সাথে বৈঠক করি। আপনাদের একটা চিঠি আমি প্রধান উপদেষ্টার হাতে পৌঁছে দিই। তারপর দূতাবাসে আমার সহকর্মীরা এখানে, এনাদের সাথে আপনাদের কয়েকজনের আবারও বৈঠক হয়। আমার অফিস থেকে আমি আপনাদেরকে একটা চিঠি দিই। সেই চিঠিতে স্পষ্ট লেখা আছে যে যদি কোনো কারণে এখানে দূতাবাসে রেগুলার চ্যানেলে যদি আপনারা কোনো জবাব না পেয়ে থাকেন, অথবা অন্য কোনো কারণে যদি আমার সাথে যোগাযোগ করতে হয়, তাহলে কিভাবে করতে হবে স্পষ্ট লেখা আছে সেই চিঠিটাতে। আপনারা অনেকেই আইপিএ অ্যাটেস্টেশন বাতিলের কথা বলেছিলেন, অনুরোধ করেছিলেন। আমরা প্রথমে এটা অনলাইনে নিয়ে গিয়ে সমাধান করার চেষ্টা করলাম। তারপর যখন সমাধান হলো না, তখন আমরা এটাকে স্থগিত করে দিলাম। ইট ইজ সাসপেন্ডেড ফর নাও। এইভাবে এত দ্রুত সিদ্ধান্ত নেওয়া সরকারের জন্য একটা একটা নতুন ব্যবস্থা, এটাতে আমরা খুব একটা অভ্যস্ত না। উপদেষ্টা বা মন্ত্রী পর্যায়ে পর্যায়ে ডিসিশন না নিলে এগুলো হয় না। আর এই ক্ষেত্রে, আইপি এর ক্ষেত্রে আসিফ ভাই সিদ্ধান্ত, দ্রুত সিদ্ধান্ত না নিলে এটা হতো না। এছাড়া ওটিসি, বিদেশ যাওয়ার খরচ, এরকম আরো কয়েকটা বিষয় নিয়ে আপনাদের অভিযোগ বা মন্তব্য আছে, সেগুলো নিয়েও কাজ চলছে। এর মধ্যে আমি সিঙ্গাপুরের ম্যানপাওয়ার মন্ত্রী ডক্টর টান সিলেং, ওনার সাথে বৈঠক করি। ভিসা রিজেকশন নিয়ে আলাপ হয় আমাদের মধ্যে। উনি দুইটা সম্ভাব্য কারণ দেখালেন। একটা হলো যে যখন ডরমিটরিতে সিট থাকে না, তখন আইপি এর জন্য অ্যাপ্লিকেশন করা ঠিক না। তো যখন হয়, ডরমিটরিতে জায়গা না থাকলে তারা স্বাভাবিকভাবে ভিসা দেবে না। আরেকটা কারণ বললো ভুল তথ্য।
আমাদের আবেদনকারীরা কিছু ক্ষেত্রে হয়তো ট্যাম্পার্ড ডকুমেন্ট সাবমিট করে, অথবা ডকুমেন্টের দুই ডকুমেন্টের মধ্যে কোনো মিল থাকে না বা অমিল থাকে। এই ব্যাপারে আম, আগে এখানকার মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার আমাদের মিশন থেকে কোনো চিঠি গেলে বা ইমেল গেলে সেটাতে সাড়া দিতেন না। এখন একটা নতুন নতুন করে ভালো সম্পর্ক গড়েছে, দুই পক্ষের মধ্যে হোয়াটসঅ্যাপ কমিউনিকেশন আছে। ওনারা যখনই সম্ভব তাড়াতাড়ি করে আম, এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমাধান করার চেষ্টা করেন। এখানে আরেকটু বলতে চাই যে আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক এখন আহ, একটা খুব ভালো জায়গায় এসেছে। আমাদের মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নেগোসিয়েশন চলছে, আম, বিনিয়োগ নিয়ে আলোচনা চলছে। চট্টগ্রাম পোর্ট, পিএসএ, এখানে পিএসএ এর একটা সম্ভাব্য ভূমিকার কথা অনেকটা এগিয়ে গেছে। গত সপ্তাহে আমাদের নৌ উপদেষ্টা ডক্টর সাখাওয়াত সাহেব আর আমি এখানকার দুই মন্ত্রীর সাথে বৈঠক করি। আমাদের দুই দেশের মধ্যে একটা হোলিস্টিক কম্প্রিহেন্সিভ রিলেশনশিপ গড়ে উঠেছে। তবে এখন আমাদের যে প্রবলেমটা হচ্ছে সেটা হলো পাসপোর্ট অ্যাপ্লিকেশন নিয়ে। এই বিষয়টা খুবই দুঃখজনক, আর সত্যি কথা বলতে একটু লজ্জাজনক। আম, আমাদের যত দেশে মিশন আছে যেখান থেকে পাসপোর্ট অ্যাপ্লিকেশন নেওয়া হয়, তার মধ্যে দুইটা দেশের মধ্যে এই প্রবলেমটা দেখা যাচ্ছে, তার মধ্যে একটা হলো সিঙ্গাপুর। আম, তো এটার জন্য আমরা আমরা খুবই দুঃখিত, আমরা এটার জন্য ক্ষমা চাচ্ছি। এটা হওয়ার উচিত ছিল না। এটা আমাদের কিছুটা অ্যান্টিসিপেট করার সুযোগ ছিল, যেটা আমরা কোনো কারণে করতে পারি নাই। অন্যান্য দেশে যেমন দুবাইতে, আবুধাবিতে ওনাদের অন্যান্য অনেক সমস্যা আছে, কিন্তু ওনাদের নাম্বারগুলো আরো অনেক বেশি, ওখানে এই সমস্যাগুলো আরো বেশি হওয়ার কথা ছিল। কিন্তু সেভাবে ওনারা অনেকটু অ্যান্টিসিপেট করে আম, আগের থেকে অনেকগুলো সমস্যার সমাধান ওরা করে ফেলেছেন। যেমন শনিবার দিন গাড়িতে বায়োমেট্রিক্স মেশিন নিয়ে দূরে দূরে গিয়ে এক এক দিনে 300-400টা ওনারা বায়োমেট্রিক্স করে ফেলেন। আম, এখন এখানে আমাদের আহ, একটু, যেটা বললাম, আমরা লজ্জিত। একই সাথে আম, আমরা খুবই তাড়াতাড়ি উপদেষ্টাদের টিম ওয়ার্ক, বিশেষ করে জাহাঙ্গীর ভাইয়ের নেতৃত্বে, আসিফ ভাই এনারা সবাই একসাথে হয়ে আমরা খুবই তাড়াতাড়ি এটা একটা সমাধান দেওয়ার চেষ্টা করছি বা করেছি। তার মধ্যে একটা যেটা ইমিডিয়েট সলিউশন, এটা আম, এটা একটু সাময়িক অস্থায়ী, তবে এটাকে পার্মানেন্ট করা যায় কিভাবে, এটা একই সাথে এটা নিয়ে কাজ চলছে। তো এখন সমাধানটা কি? এটা হলো যে আমাদের আম, একটা জনবলের সমস্যা। এখানে সমস্যাগুলো কিন্তু আম, আসল রিয়েল প্রবলেমস। এর মধ্যেই আমাদের সহকর্মীরা কাজ করেন, আমাদের জায়গা কম, তারপরে ওয়ার্কিং আওয়ার্স লিমিটেশনস আছে, জনবলের খুবই লিমিটেশনস আছে, ভ্যাকেন্সি হওয়া থাকতেও ভ্যাকেন্সি পূরণ হয় না। তো এখন এই মুহূর্তে যেটা হয়েছে যে আমাদের আম, বাংলাদেশ থেকে 5 জন অতিরিক্ত অ্যাডিশনাল স্টাফ অলরেডি সিঙ্গাপুরে চলে এসেছে। আগে আমাদের দুইটা স্টেশন ছিল বায়োমেট্রিক্স নেওয়ার, এখন সেই দুইটার সাথে অ্যাড করে 7টা স্টেশন একই সাথে কাজ শুরু করেছে। 2 দিন হলো, আজকে তৃতীয় দিন এই ব্যবস্থাটা চলছে। এটার কারণে যখন আমাদের প্রতিদিন 150, 160, 165টা বায়োমেট্রিক্স নেওয়ার ক্যাপাসিটি ছিল, সেটা এখন আমরা 600-তে নিয়ে যেতে পারবো। প্রতিদিন 600-তে নিয়ে যেতে পারবো। প্রথম দিন 401টা করা হয়েছে, দ্বিতীয় দিন 500 থেকে একটু কম, 696টা করা হয়েছে। 400, সরি, 496টা করা হয়েছে। তো প্রায় 500-র মতো। আমাদের টার্গেট হলো 600 করে ফেলতে হবে প্রতিদিন। এনারা এখানে থাকবেন 15 আগস্ট পর্যন্ত, এরপরে ওনারা চলে যাবেন। তো আমাদের উদ্দেশ্য হলো এখন থেকে 15 আগস্ট পর্যন্ত, ইনক্লুডিং স্যাটারডেজ অ্যান্ড পাবলিক হলিডেজ, এই যে ব্যাকলগটা আছে এটা যতদূর সম্ভব আমাদেরকে ক্লিয়ার করতে হবে। তার একটা ডিসিশন হলো যে যে অনলাইনে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট শিডিউল করা হচ্ছিল, এটা এখন স্থগিত করা হলো। ওয়াক ইন করা হবে। যেই দিনই আসবেন আপনারা, একটু ওয়েট করতে হবে, আমাদের জায়গা কম, হয়তো একটু ক্রাউড ক্রাউড ফেস করতে হবে, কিন্তু আমাদের উদ্দেশ্য হলো যারা যেই দিনে আসবে দিনে দিনে ওনাদের বায়োমেট্রিক্স নিয়ে ফেলতে হবে। তো
তো সুযোগ আছে এখন আপনাদের 15ই আগস্ট পর্যন্ত। এই সময়টা আপনারা যত তাড়াতাড়ি কাজে লাগাতে পারেন। গতকালকে 500 কম হয়েছিল, আমি চাচ্ছি যত তাড়াতাড়ি 600-তে নিয়ে যেতে পারা যায় প্রতিদিন, তাহলে ভালো হয়। আজকে আপনাদের যে প্রশ্নগুলো আছে বা কমেন্টগুলো আছে, আপনারা যদি আহ, আহ, ইয়েতে দেখেন, আমাদের যে মেসেজিং যে আছে ওখানে যদি লেখেন এভাবে ভালো হবে। কারণ ভয়েস দিতে হলে এটা খুবই একটা আনম্যানেজেবল ব্যাপার হয়ে যাবে। আর এছাড়া যদি আমার সাথে যোগাযোগ করতে চান কোনো কংক্রিট ফিডব্যাক নিয়ে, ওইটা দেওয়ার পদ্ধতি আমার চিঠিতে লেখা আছে, কোথায় পাঠাতে পারবেন। আর তাছাড়া ওখানে ওইটা তো পরের ব্যাপার, তার আগে আপনাদের মেইন সার্ভিস সেন্টার ইজ দি হাই কমিশন ইন সিঙ্গাপুর। এখানে এনারা আছেন, হটলাইন আছে, এগুলো ব্যবহার করুন। আর যে ফিডব্যাক দেবেন আমরা হোপফুলি এটা এগুলো নিয়ে আগাবো। তা আমি একটু দেখি কোনো মেসেজ আছে কিনা এখানে।